আরে এলাকার মুসলমানের যুবক, ও বৃদ্ধ বাবা, গুনাহটা করার আগে একটাবার ভাববা, আমি যে গুনাহ করি এই হাত একদিন বলে দিবে, আমি যে গুনাহ করি এই চোখ একদিন বলে দিবে, আমি যে গুনাহ করি এই পা একদিন বলে দিবে, আমি যে জমিনের উপরে বসে বসে গুনাহ করি এই জমিন বলে দিবে। কাজে গুনাহ যে করো, গুনাহ করে কিন্তু আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। এজন্য বাবা গুনাহটা করার আগে চিন্তা করে নাও না, আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, কারণ আমি যা করি সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এর এলাকার মুসলমান, এজন্য আমি প্রায় সময় 5 ওয়াক্ত নামাজি যারা তাদেরকে একটা আমল দিয়ে থাকি। যেমন আমলটা হচ্ছে মসজিদে যেই জায়গায় দাঁড়াইয়া ফরজ নামাজ আদায় করবেন, ওখান থেকে জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় সুন্নাত পড়বেন, আর এক জায়গায় নফল পড়বেন, আর এক জায়গায় তাহাজ্জুদ পড়বেন, আবার আজ এক জায়গায় দাঁড়াইছেন আর এক জায়গায় কাল দাঁড়াইবেন। তার মানে গোটা মসজিদটারে আপনি সিজদার জায়গা বানায় নেবেন, কারণ যেই জায়গাটার মধ্যে আপনি সিজদা দিবেন ওই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহর কাছে নাজাতের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? পুরো মসজিদটারে যে নামাজের সিজদার জায়গা বানায় নেবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, নামাজের মুসাল্লা একটা বিষয়, ওইটারে আর সরায় না, আছে না নেই? ইমাম সাহেব আমি থাকবো না, কিন্তু নামাজের এই মুসাল্লা যেন না সরে। তার মানে মনে হয় এটা তার বাবাই মরার আগে তারে দলিল করে দিছিল, ঠিক কিনা? এরকম মানুষ আছে, মুসল্লি আছে না কিছু? মুসলমান, এদিকে আল্লাহ তাআলা তো বিচার শুরু করে দিল। কাউকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, কাউকে আল্লাহ তাআলা নেককার বলে ঘোষণা দেবে। নেককার যদি হতে চাও, ঈমানটাকে সর্বপ্রথম মজবুত করে নাও। এবার আল্লাহ তাআলা নেককারদের ব্যাপারে সহজ করে দিবে। বেঈমানদেরকে পাকড়াও করতে 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 জমিন সাক্ষী দিবে। সমস্ত জিনিস আল্লাহ তাআলার কাছে যখন সাক্ষী পেশ করবে, এক পর্যায়ে যখন বেঈমান আর কোনো কথা বলতে পারবে না, এবার আল্লাহ বলবে, বেঈমান রে যা, তাড়াতাড়ি করে জাহান্নামে চলে যা। এরা এলাকার মুসলমান, ও যুবক ভাই, আজ তুমি আর আমি নামাজ ছেড়ে দিতেছি, তুমি আর আমি ক্ষমতার কারণে গুনাহগুলা করতেছি, তুমি আর আমি যৌবনের কারণে গুনাহগুলা করতেছি, তুমি আর আমি আজ দুনিয়ার মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে যাইতেছি। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ব্যতীত পরম বন্ধু আপনজন কেউ থাকবে না। আল্লাহ বলে, এই গোলাম, তুমি দুনিয়ার মধ্যে যা করো সব কিন্তু আমার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, রে গোলাম,